আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকালবেলা নতুন আরেকটি সকালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালটা খুবই সুন্দর, বাইরে ঝলমলে রোদ উঠেছে। আর এই সুন্দর সকালে আপনাদেরকে আমি সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর, রোদ উঠেছে। তো এরকম রোদ দেখলে কিন্তু মনটা অনেক ভালো লাগে, মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো এই যে আমি এখন খিচুড়িটা বসিয়ে দিতেছি। প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিলাম। আর এখন কিছুটা রসুন কুচি দিয়ে দিতেছি। রসুন কুচি দিয়ে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এগুলো একটু ভালোভাবে ভেজে নিব। আর এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখানে বেশ কয়েক রকমের সবজি আছে, সিম, ফুলকপি, আলু আর পেঁয়াজের কলি, এগুলোই আমি নিয়েছি, বাসায় এগুলোই ছিল। তো এগুলো দিয়ে আমি এখন করে নিতেছি। আর এখন লবণ, হলুদ আর আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালোভাবে একটু ভেজে নিব তেলের মধ্যে। সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি চাল এবং ডাল দিয়ে দিব। ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিব, দিয়ে তারপর খুব ভালোভাবে ভেজে নিব। তো এই যে এখন চাল ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি পানিটা দিয়ে দেব। তো এই তো খুবই সাধারণভাবে এবং খুবই সিম্পলভাবে আমি সবজি খিচুড়িটা রান্না করে নিব। আর এই খিচুড়িটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দের, উনি খেতে চেয়েছেন, তার জন্যই রান্না করা। উনি খুবই পছন্দ করেন সবজি খিচুড়িটা। আর নর্মাল যে ভুনা খিচুড়ি সেটা আবার ওনার খুব একটা ভালো লাগে না। উনি সবজি দিয়ে আমি যেটা করি সেটাই ওনার অনেক পছন্দ। আর শীতের সকালে এরকম গরম গরম সবজি খিচুড়ি খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমি খিচুড়ির সাথে একটা মরিচের একটা ভর্তা বলা যায়, একটা ভর্তা তৈরি করি, যেটা শুকনা মরিচ ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে একটু লবণ আর সরিষার তেল এগুলো দিয়ে মেখে তারপরে আমি মরিচের ভর্তাটা তৈরি করি। আর সাথে আচার থাকে আর ডিম ভাজি। তো এইগুলো দিয়ে কিন্তু এই সবজি খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। দেখতে দেখতে 2023 সালটা চলে গেল আমাদের জীবন থেকে। আরও একটা বছর আমাদের জীবন থেকে চলে গেল। আমাদের আয়ু কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছে, কিন্তু আমরা সেদিকে একদমই চিন্তা করি না বা সেদিকে আমরা লক্ষ্য করি না। আমরা নতুন বছরকে স্বাগত জানাতে, নতুন বছরের আগমনে আমরা আনন্দ উল্লাসে মেতে থাকি। কিন্তু আমাদের জীবন থেকে যে একটা বছর চলে গেল, আমরা সেই বছরে কতটুকু কী করতে পেরেছি, কতটুকু আমাদের সেই বছরে অ্যাচিভমেন্ট আছে, আমাদের জীবনে আমরা কতটুকু সেই সময়টাকে কাজে লাগাতে পেরেছি এবং কতটুকু আমরা নেক আমল করতে পেরেছি, যার মাধ্যমে আমরা আমাদের মালিক মহান আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো। সে বিষয়ে কিন্তু আমাদের কোনো চিন্তা নেই। আমরা নতুন বছরে কি করব না করব, নতুন বছরে আমাদের কতটুকু আয়োজন করতে হবে, কতটুকু আনন্দ উল্লাস করতে হবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা মেতে থাকি। আর এটা হচ্ছে বিধর্মীদের কালচার। এই বিধর্মীদের কালচার আমরা ফলো করলে আমাদেরকে কিন্তু কিয়ামতের দিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি, তিনি কিন্তু আমাদেরকে বিধর্মীদের কাতারে শামিল করবেন। আমরা কিন্তু বিধর্মীদের কাতারে পড়ে যাব, তিনি কিন্তু আমাদেরকে মুসলমান হিসেবে গণ্য করবেন না। হাদিসে আছে, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি যারা বিধর্মীদের কালচারকে অনুসরণ করবে তারা কিন্তু তাদের দলেরই গণ্য হবে, তাদের দলেরই অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমরা সেটা কতটুকু মানতে পারছি? আমরা বিধর্মীদের কালচারের সাথে নিজেদেরকে একাত্মতা প্রকাশ করছি, তাদের অনুষ্ঠানে আমরা সামিল হচ্ছি এবং তাদের কৃষ্টি কালচারকে আমরা ফলো করছি। এভাবে কিন্তু আমরা আমাদের জীবনে আনন্দ উৎসব করছি। কিন্তু এটার ফলশ্রুতিতে কী যে হবে আমাদের সাথে, সেটা নিয়ে কিন্তু আমরা একদমই চিন্তা করি না। তো আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে, কারণ আমাদের জীবন থেকে এভাবে একটা একটা করে বছর হারিয়ে যাচ্ছে। এটার হিসাব আমরা কিভাবে দিব সেটা নিয়ে কিন্তু আমরা একদমই চিন্তা করি না।
তো জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে তো আমার কথাগুলো সার্থক হবে, আর যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো না লাগে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। তো এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। এখন আমি ডিম ভাজি করে নিতেছি। একটা ডিম ভাজি আমি আগে করে নিলাম, আর এখন আরেকটা ডিম ভাজি করে নিতেছি। তো আমাদের দুইজনের জন্য দুইটা ডিম ভাজি করে নিতেছি। আর এর আগে তো দেখলেন যে মরিচের ভর্তাটা করে নিলাম শুকনো মরিচ দিয়ে, আর কাঁচা পেঁয়াজ দিয়ে, লবণ আর সরিষার তেল, আর এই যে আচার, আর এই যে ডিম ভাজি। তো এগুলোই আমাদের সকালের নাস্তা। তো আজকের নাস্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমাদের এলাকায় একটু আগে মাইকিং করছিল যে আমাদের এবারে 31st নাইটে সব ধরনের আতশবাজি এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ। আর যারা এই নিষেধ বা যেটা ঘোষণা যেটা লঙ্ঘন করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদেরকে জরিমানা করা হবে। তাদেরকে অনেক টাকা জরিমানা দিতে হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা হবে। তো এবারের এই ঘোষণাটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে যে এ ধরনের কর্মকাণ্ডের জন্য কিন্তু প্রত্যেক বছর অনেক কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হয়। গতবার আমি শুনেছিলাম যে ফানুস ওড়ানোর কারণে ফানুস অনেকের ছাদে পড়ে কাপড় চোপড় কিন্তু আগুন ধরে গিয়েছিল। তারপর একটা মহিলা যে কিনা একজন উদ্যোক্তা, যেটার মাধ্যমে কিন্তু সে তার সংসারটা চালায়, আর এই ফানুস তার সেই কাঁচামালের উপরে পড়ে আগুন ধরে কিন্তু তার অনেক বড় লোকসান হয়ে গিয়েছিল, অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল। তো আসুন আমরা এ ধরনের কর্মকাণ্ডকে না করি এবং বিধর্মীদের কৃষ্টি কালচার এগুলো পালন করা থেকে আমরা বিরত থাকি এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদের মহান আল্লাহ তাআলার যে দেওয়া যে বিধান সেগুলো আমরা পালন করি, সেগুলো পালন করব এবং আমরা আল্লাহ তাআলাকে ভয় করব এবং তার আদেশ নিষেধগুলোকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে রাখবো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।